ও লাবণী দিদি, অনেক দিন হয়ে গেল তোর সাথে কথা হয়নি। ক্লাস, পরীক্ষা, স্টাফরুমের ঝামেলা সব মিলিয়ে হয়তো সময় পাচ্ছিস না, কিন্তু আমি তোর খুব অভাব বোধ করি। তাই ভাবলাম তোকে একটা বড় চিঠি লিখি। তবে আগে ভাগে বলে দিচ্ছি, এই চিঠিটা পড়ার পর হয়তো তুই রাগ করবি, কারণ যা যা ঘটেছে তা এতটা অবিশ্বাস্য যে তুই হয়তো বলবি আমি বাড়িয়ে বলছি। কিন্তু না লাবণী দিদি, আমি যা লিখেছি সব সত্যি। স্যামি দিদি মানে আমাদের সেই টক্সিকোলজিস্ট কয়েকদিন আগে ব্যাঙ্গালোর থেকে ফিরেছে। আমি ফোন করতেই বললো, মাহি, নিজের বাড়িতে অনেকদিন পর এলাম। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা তো ঠিক আছে, বাট চল না কোথাও একটু ঘুরে আসি। চিন্তা করিস না, আমার মা তোর মায়ের সাথে কথা বলে নেবে। আমার কিছু বন্ধুরাও যাবে। তা কোথায় যাবে? দার্জিলিং, এই 2 সপ্তাহ, আর যেতে আসতে যতদিন লাগে আর কি। 2 সপ্তাহ দার্জিলিংয়ে? বন্ধুরা মিলে, কোনো গার্জিয়ান ছাড়া? বাচ্চা নাকি তুই? চাকরি বাকরি করছিস, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তুই। শোন, কার্শিয়াং আর কালিম্পংয়ের সাইডটাও যাব। তার মানে সব অ্যারেঞ্জ করেই রেখেছো। আর কে কে যাবে? হিয়াকে মনে আছে? সে তো এখন এসপি, খুব ব্যস্ত থাকে শুনেছিলাম। যাবে নাকি? হ্যাঁ, টাইম বের করেছে। চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, বুঝতেই তো পারছিস। পেরি, অনন্যা, গীত এরাও যাবে। গীত? তুই গীতকে শুধু চিনিস না, ও ফটোগ্রাফার। প্রথমে আমাদের যাত্রা ছিল দার্জিলিংয়ের দিকে। পাহাড়ি রাস্তা, কুয়াশা, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে একেবারে পারফেক্ট। 3 দিন ছিলাম ওখানে। তারপর গেলাম কার্শিয়াংয়ে। কিন্তু দার্জিলিং থেকে কার্শিয়াংয়ের পথে নামতেই পরিস্থিতি বদলে গেল। আমাদের কটেজ থেকে কিছুটা দূরেই জঙ্গল। ঘুরতে বেরোলাম। এই জঙ্গল দিয়েই নাকি আমাদের গাড়ি যাচ্ছিল। আমাদের গাড়ি হঠাৎ থেমে গেল। ইঞ্জিন একেবারেই কাজ করছিল না। ড্রাইভার হেল্প চাইতে কোথায় চলে গেল, কিন্তু সে আর ফিরে এলো না। সূর্য ধীরে ধীরে নামছিল। চারিদিকে অন্ধকারে একেবারে ঢেকে যাচ্ছিল। অনন্যা দিদি ভয়ে কাঁপতে লাগলো। এত দূরে অচেনা জায়গায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেল, আর পাশেই পাশেই টাও হিল, গাইস। অনন্যা প্লিজ, এবার ভয়ের গল্প বলে সবাইকে আতঙ্কিত করিস না। কথাটা তো ফেলে দেবার মতনও নয়। বাট উই হ্যাভ নো আদার চয়েস। এই জঙ্গলে থাকার থেকে ভূতের সাথে থাকা আই থিঙ্ক বেটার হবে। পরিস্থিতি আমাদের হাতে ছিল না। গুগল ম্যাপ আমাদের ডাউহিলের রাস্তাটাই দেখাতে পারলো। আমাদের কটেজটা যথেষ্ট দূর ছিল পায়ে হেঁটে যাওয়ার জন্য। হাঁটছিলাম ডাউহিলের ডেথ রোড দিয়ে। ডাউহিলের ডেথ রোড দিয়ে হাঁটা এখন একেবারেই উচিত নয়। এখানে এখানে তেনাদের উৎপাত থাকে। অনন্যা দিদির কথাটা সবাই ইগনোর করলো। অবশেষে আমরা একটা পুরানো কটেজে ঢুকলাম। আশ্চর্যের বিষয়, সেখানে কোনো স্টাফ নেই, কোনো ভিজিটার নেই। নিস্তব্ধ এক পরিবেশ, যেন সময় থমকে আছে। পেরি, একটু সবার জন্য চা আর গরম জল কর না। এটা কটেজ, একটা কেউ এখানে নেই। নেটওয়ার্কও ঠিক মতো কাজ করছে না। আমাদের এখানে থাকা একেবারেই ঠিক হবে না। অনন্যা প্লিজ, এটা মাথা গরম করার সময় নয়। হ্যাঁ, এটা জল গরম করার সময়। আমরা সবাই গরম জল নিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। স্যামি দিদি গেল স্নান করতে। বেশ কিছুক্ষণ পরে ও চুপচাপ বেরোলো। আমি খেয়াল করলাম ওর মুখ ফ্যাকাশে। স্যামি দিদি, কিছু হয়েছে নাকি?
বাথরুমে কে যেন আমার নাম ধরে ফিসফিস করছিল, কিন্তু আমি তো একা। ঠিক তখনই পেরি দিদির ফোন বেজে উঠল। স্ক্রিনে মম কলিং। পেরি দিদি ফোন তুলল, কিন্তু অপর প্রান্তে কোনো কথা নেই, শুধু অদ্ভুত একটা গুঞ্জন, যেন অনেক দূর থেকে বাতাসে পাচ্ছে। ও রাগ করে ফোনটা কেটে দিল। নেটওয়ার্কটা একেবারে নষ্ট হয়ে গেছে। রাতের খাবার শেষ করে আমরা সবাই ঘুমাতে গেলাম। ঘর একেবারে নীরব, শুধু জানলার বাইরে ঝিঝির ডাক। আমি তখনই শুনলাম এক মহিলার গলা, ভয়ঙ্কর এক কান্না, হাহাকার করে যেন। আমার বুক কেঁপে উঠল, কিন্তু সাহস হলো না দরজা খুলে বাইরে বেরোনো। পরদিন ভোরবেলা হঠাৎই রিয়া দিদির এক চিৎকার। আমরা সবাই দৌড়ে গেলাম। আহ আহ গড, কি হলো? আমার পিঠ জ্বলে যাচ্ছে, আর আর পারছি না। দেখলাম ওর পিঠে বড় বড় আঁচড়ের দাগ, যেন কারো লম্বা নখ ওর গায়ে ঘষে দেওয়া। আমরা আর এখানে এক মুহূর্ত থাকবো না। ব্যাগ গোছাও, আগে ওকে ওষুধ দে, আমি এনেছি সাথে। আমরা বেরিয়ে পড়লাম। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দিদি থেমে গেল। তোমরা দেখছো ওই একটা গাছ কেমন কাঁপছে? আশেপাশের কোনো গাছ তো নড়ছেই না। আরে ওই তো আমাদের ড্রাইভার আসছে ওখানে। কোথায় চলে গেছিলেন কালকে? আমার বাড়িতে সমস্যা ছিল, তাই আমি ফিরে আসতে পারিনি। তো ফোন করেছিলাম। আপনারা তো জানেন কটেজে আছেন এবং সেফ আছেন। আমরা জানিয়েছি, আমাদের তো নেটওয়ার্কই ছিল না। ও গড, জায়গাটা সত্যি গন্ডগোলের। তাড়াতাড়ি চলতে দেন। আর আপনি তো গাড়ি নিয়ে এসেছেন, চলুন তাড়াতাড়ি, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। আমি তোকে কাল মেসেজ করলাম, তুই তো বললি দুদিন কটেজে রেস্ট নিবি, কিন্তু গাড়ির শব্দ কেন? প্ল্যান চেঞ্জ করবি? কি করে সম্ভব? আমার ফোনে তো তোমার কলও আছে, মেসেজও আছে। আমার তো নেটওয়ার্কই ছিল না, আমি রিপ্লাই কি করে দেব? রিপ্লাই ছিল ফোনে, বাট পেরি দিদির দাবি ওই রিপ্লাইগুলো দেয়নি। আমরা সবাই স্তব্ধ। সত্যি কি কেউ আমাদের সাথে খেলা খেলছিল, নাকি অন্য কিছু? লাবণী দিদি, এটাই আমাদের ডাউহিলের অভিজ্ঞতা। তুই হয়তো হাসবি, বলবি এসব কাকতালীয়, কিন্তু বিশ্বাস কর, আজও আমি ওই কান্নার আওয়াজ কানে শুনতে পাই। ইতি তোর মাহি।